একটু হালকা ধাঁচের লেখা পড়তে ইচ্ছা করছিল। খুব বেশি তত্ত্বকথা থাকবে না, খুব বেশি মাথা ঘামাতে হবে না। এনজয় করার মতো মানে আগ্রহ থাকবে বইটা পড়ার জন্য, কিন্তু রিল্যাক্সে পড়া যাবে এরকম একটা বই পড়তে ইচ্ছা করছিল। তো পড়া শুরু করেছিলাম ইতি আপনাদের প্রিয় গোস্ট খনি, লেখক আমিনুল ইসলাম। আপনারা যারা ইতিমধ্যে বইটা পড়েছেন তারা জানেন এটা মূলত একটি থ্রিলার। আহ আকারে ছোট, মোটামুটি এক বসাতে পড়ে ফেলার মতো। তো এই বইটার গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে একজন খুনি যে সিরিয়াল কিলার, এবং তার টার্গেট হচ্ছে সব রেপিস্টরা, এবং সে হচ্ছে নিজেকে গোস্ট খুনি হিসেবে পরিচয় দেয়, লাশের সাথে একটা চিরকুট বা চিঠি রেখে যায়। এরকম একটা কাহিনী বোধহয় আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখেছি, সম্ভবত হারকিউলিস ছিল নাম বা এরকম কিছু একটা। তো যাই হোক, এই বইটা পড়ে শেষ করলাম এবং পাঠ অনুভূতি মিশ্র বলবো। তিনটা অংশে বিভক্ত করা যাবে পাঠ অনুভূতি যদি ব্যক্ত করতে যাই। তাহলে প্রথম যে অংশটা, সেখানে যদিও বইটা হচ্ছে রেপিস্টদের শাস্তি নিয়ে লেখা, কিন্তু যখন শুরু হবে গল্পটা তখন একদমই মনে হবে যে অন্য একটা গল্প, একটা রোমান্টিক নাটকের মতো লাগবে। বর্তমান বাংলাদেশে যে সকল নাটক হচ্ছে বর্তমানে, আপনার প্রাইভেট ইউনিভার্সিটি কেন্দ্রিক, একটু কুসুম কুসুম প্রেম টাইপের ব্যাপার বা এই টাইপের, একটু ন্যাকামিও মনে হতে পারে। লেখকও নিজে এখানে গল্পের মধ্যেই গল্পের চরিত্রদের দিয়েই কয়েকবার এই কথাটা বলেছেন, একটু ন্যাকামি মনে হচ্ছে বা এরকম টাইপের, ওরকমই লাগবে পড়তে গেলে, কিন্তু খারাপ লাগবে না, যেহেতু আমি একটু নিজেই চাচ্ছিলাম একটু হালকা ধাঁচের কিছু পড়তে। তো প্রথম অংশটুকু এরকম মোটামুটি খারাপ না। আর দ্বিতীয় অংশ, মানে দ্বিতীয় অংশ বলাটা আসলে ঠিক না, কারণ পুরোটাই তো একটাই গল্প, কিন্তু আমি আমার অনুভূতিটাকে আর কি তিনটা ভাগ করছি। তো অনুভূতির প্রথম পর্যায়ে ছিল যে হ্যাঁ ঠিক আছে, ভালোই। দ্বিতীয় জায়গাতে গিয়ে যখন আমার মনে হচ্ছিল যে আরে এটা তো আসলে প্রেডিক্ট করা যাচ্ছে গল্প কোন দিকে আগাচ্ছে, ও তাহলে এইটা এরকম, তখন থেকে গিয়েই হঠাৎ করে টুইস্ট আসা শুরু হলো। মানে যেগুলোর জন্য আমি প্রস্তুত ছিলাম না, ওই জায়গাটাতে গিয়ে গল্পটা আমার ভালো লাগতে শুরু করে, এবং একটা দুইটা না, বেশ কয়েকটা টুইস্ট এখানে ছিল। তখন বইটা পড়তে বেশ ভালো লাগছিল, কিন্তু এন্ডিং এ গিয়ে আমি হতাশ হয়েছি। এটা সাধারণত খুব কমন একটা বিষয় বাংলাদেশের থ্রিলার জনরার ক্ষেত্রে। খুব কম লেখকই পারেন যে ঠিকঠাক মতো টুইস্ট দিয়ে টুইস্টের সমাপ্তিটাও ঠিকঠাক মতো দিতে। এটা কেন জানি আমাদের লেখকরা টুইস্ট আনতে পারেন ভালোই, কিন্তু টুইস্টের সমাপ্তিটা বা একটা গল্পের থ্রিলার গল্পের সমাপ্তিটা খুব জমাতে পারেন না। আহ এটা বলার কারণ হচ্ছে সব লেখককে অবশ্যই আমি বলছি না। বর্তমানে থ্রিলার জনরায় প্রচুর লেখা আসছে, এবং তার মধ্যে আমার মনে হয় যে হাতে গোনা কিছু বই উঠে আসবে যেগুলোর হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই একদম গল্প ঠিকঠাক এবং পুরোটাই এনজয়েবল। আর ম্যাক্সিমামই হচ্ছে হয় গল্পের মধ্যে কোনো ঝামেলা আছে, অথবা সমাপ্তিতে গিয়ে ওই শুরুর যে এক্সপেকটেশন সেটা ধরে রাখতে পারিনি। সেম অনুভূতিটা আমার হলো ইতি আপনাদের প্রিয় গোস্ট খুনে বইটা পড়ার পরে। শুরুটা যা মোটামুটি ছিল, মাঝখানে গিয়ে গল্পটা জমছিল, কিন্তু শেষে গিয়ে লেখকের ফিনিশিং এ আমি হতাশ। আহ অনেকটা হিন্দি সিনেমার মতো একটা টুইস্ট রিভিলেশন, এবং একাধিক টুইস্ট ছিল যেটা বললাম। তো সেই সবগুলো টুইস্টের যথাযথ ব্যাখ্যা আসলে পাইনি। আমার কাছে অনেকটা হচ্ছে গোজামিল টাইপের মনে হয়েছে, দু একটা বড় প্রশ্নবোধক রয়ে গেল। যেভাবে লেখক শেষ করলেন আসলে আই এম নট স্যাটিসফাইড। তো শুরুটা মোটামুটি, মাঝখানটা ভালো, শেষটা হতাশাজনক। এই বই নিয়ে আমার প্রতিক্রিয়া হচ্ছে এটাই। আমি আমিনুল ইসলামের লেখা এর আগে আর পড়িনি। আচ্ছা, এখন যদি বলি অন্য দিকগুলো, প্রচ্ছদটা ভালো লেগেছে। প্রচ্ছদ কে করেছেন একটু দেখি। প্রচ্ছদ করেছেন জুলিয়ান। হ্যাঁ, জুলিয়ান প্রচ্ছদের জগতে বেশ একটা পরিচিত নাম। তো প্রচ্ছদটা ভালো লেগেছে, কিন্তু এটা নবগঠন প্রকাশনীর বই। এখানে বিস্তর অভিযোগ করা যাবে বানান নিয়ে। মানে এত বাজে অবস্থা, পরে পরে তারপরে হচ্ছে আরো অনেক কিছু, অনেকগুলা বানান, মানে বানানের একদম জঘন্য অবস্থা, চোখে লাগার মতো। এবং আহ কয়েকটা বাক্যের অবস্থাও যাচ্ছে তাই। এটা বানানের জন্য হয়েছে না লেখকের, আমার মনে হয় না এটা লেখকের সমস্যা, এটা সম্ভবত সম্পাদনা, প্রুফ রিডিং এগুলোরই সমস্যা। যেমন আহ এরকম একটা লাইন আছে, আর আপনি তখন এটা নিয়ে এসেছো,
মানে আপনি আবার এসেছো এরকম একটা বিষয়। তারপরে হচ্ছে হিয়া ডায়েরিটা নিয়ে বসলো, এখানে হয়ে গেছে হিয়া ডায়েরিটা হিয়ে বসলো। মানে এই সব সিলি সিলি সব বিষয়গুলো। এছাড়াও পুরো উপন্যাস জুড়ে অনেক 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 বানান ভুল। একটা বইতে আমি মনে করি বানান ভুলের কারণে বইয়ের স্ট্যান্ডার্ড অনেক নিচে নেমে যায়। তো এই আর কি গল্পটা, ওই এন্ডিং ভালো না লাগার কারণে আমার কাছে আসলে বিলো অ্যাভারেজ, আর বানান ভুলের কারণে আরো অবস্থা খারাপ। আমি জানি না এই বইটার পরবর্তী সংস্করণে বানান ভুলের বিষয়গুলো ঠিক করা হয়েছে কিনা বা পরবর্তী সংস্করণ এসেছে কিনা, কিন্তু আমার কাছে যেটা আছে আমি আসলে এটাকে পড়ার জন্য ঠিক ওইভাবে রেকমেন্ড করব না। ওই যে কেউ যদি একটু হালকা কোনো লেখা পড়তে চান বা এরকম, সেক্ষেত্রে হয়তো টাইম পাসের জন্য পড়লেও পড়তে পারেন, কিন্তু মূল্যবান সময় নষ্ট করে আমি এই বই আসলে পড়তে বলবো না। এটাই আমার অনেস্ট মানে রিডিং ফিডব্যাক আর কি। ধন্যবাদ সকলকে।